করেছে, সুস্থ হয়ে যাওয়ার পরে খুশি হয়ে কত ব্যয় করছে। রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫,০০০ দিনার দান করে দিলেন। রাসূলুল্লাহ সাহাবী সবচাইতে ধনী সাহাবী হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০,০০০ দিনার দান করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে গরীব সাহাবী রাসূলুল্লাহর জামাই ৩,০০০ দিনার দান করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহর আরেক সাহাবী, অনেক উটের মালিক ছিলেন, ১০০ উট দান করে দিলেন। রাসূলুল্লাহর এই সাহাবী সাথে ১০০ ঘোড়া সদকা করে দিলেন। আজকের দিনে যারা গণিতে ভালো আছেন হিসাব করে দেখেন, সেই সময়ের এই ৭,০০০ দিনার আজকের দিনে কত কোটি টাকা। আপনি বলবেন গরিব সাহাবী এত টাকা পাইল কই? আরে গরিবের একটা ধরন আছে, গরিবের একটা ধরন আছে। আমাদের দেশে তো গরিবের কোনো ধরন নাই, এগুলো গরিব না, মিসকিন। গরিবকে আল্লাহ রসুল ঘৃণা করেছেন, গরিবদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে গরিবই তুমি লালন করো না, গরিবই খারাপ, এটা ফিতনা। গরিবের কারণ মানুষের কুফরিতে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ বলি। আমাদের দেশে গরিব বলতে গিয়ে একেবারে দিনহীন বানায় দেয়। দিনহীন না, নিঃস্ব না, মিসকিন না, আরেকজনেরটা সিনায় খাওয়ার মতো গরিব না। রাসূলুল্লাহ সাহাবীরা অন্যায়ভাবে সম্পদ আহরণ করতেন না, বৈধভাবে হালাল যতটুকু ছিল ততটুকুর মালিক ছিলেন, ইচ্ছামতো দান করতেন। এই কারণে তারা নিজেদের জৌলুস প্রকাশ করতেন না, নিজেরা সেইভাবে চলতেন না, যেভাবে তসরুফ হয়, অপচয় হয়, ওইভাবে খেতেন না। কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা সবচেয়ে বেশি ইসলামের জন্য ব্যয় করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ থাকলেই যে ধনী এটা কিন্তু ঠিক না। অনেকের সম্পদ আছে, সম্পদ আল্লাহর জন্য নির্ধারণ করে রাখছে, গরিবের হক। সম্পদ তার নিজের, কিন্তু এগুলোতে সবার অধিকার আছে, চাইলেই পাওয়া যায়, আছে না নাই? এমন মানুষ আসেনি আমাদের এই এলাকায়? থাকলে তো আমরা দুই একটা চিঠি পাঠাইতাম যে আপনার সম্পদ তো আল্লাহর জন্য কিছু ব্যয় করেন। নজরে পড়ে না। সাহাবীদের সম্পদগুলো ছিল ইসলামের জন্য উন্মুক্ত, সুবহানাল্লাহ। তারা আয় করতেন ইসলামের জন্য, ব্যবসা করতেন ইসলামের জন্য, খরচ করতেন জিহাদের জন্য। রাসূলুল্লাহর কোনো সাহাবীকে কোনো প্রয়োজনে যদি ঋণ মুক্ত করা লাগতো, সমস্ত সম্পদ দিয়ে ঋণ মুক্ত করাই আনতেন। একজনে না পারলে ১০ জনে মিলা টাকা তুইলা ঋণ মুক্ত করাই আনতেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে ঋণগ্রস্ত মানুষ আত্মহত্যা করে, আমরা খবরও নেই না, আছে না নাই? আমাদের সমাজে ঋণগ্রস্ত মানুষ জাকাতের বেশি হকদার, কিন্তু আমরা তাদেরকে জাকাত দেয়া দূরে থাক, তাদেরকে আমরা মূল্যায়নও করি না। একটা লোক ভালো চলে, ভালো খায়, চেহারা সুরত ভালো, পোশাক আশাক ভালো, সংসার ঠিকমতো পরিচালনা করে, এই লোকটাকে আমরা কোনো মতেই সাহায্য করতে রাজি না, আছে না নাই? কারণ কি? আমরা ভাবি তার এত দেখে এরকম মনে হয় না। তা আপনি কি চান সব মানুষ রাস্তায় বাটি নিয়ে বসবে আর আপনি খালি দাতা হয়ে দান করবেন? এটা চান নাকি? আমাদের দেশের বড় লোকদের এটাই ধারণা যে সব রাস্তায় বাটি নিয়ে বসুক, আমরা দান করব। জাকাত দাতাদের এটাই ধারণা যে সব রাস্তায় বাটি নিয়ে বসুক, আমরা ডাইকা ডাইকা জাকাত দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা ইসলামের সুন্নত নয়। জাকাত দাতারা জাকাত দিলে দেশের মধ্যে কোনো অভাব থাকবে না, অভাবই থাকবে না, এইরকম স্কেলে সবাই চলে আসবে, বলি সুবহানাল্লাহ। তার মানে কি? ঋণগ্রস্ত থাকবে না, মুসিবতগ্রস্ত থাকবে না, স্বাচ্ছন্দ্য চলতে সমস্যা থাকবে না, সবাই একটা ভালো পরিবেশে, আনন্দঘন পরিবেশে দিন কাটাবে, সবার সাথে সবার চলমিল করতে সহজ হবে, একজন আরেকজনের প্রয়োজনে পাশে দাঁড়াবে, আত্মীয়তার হক মেটাবে, অসুস্থ হলে পাশে দাঁড়াবে, প্রয়োজনে খাওয়াবে, প্রয়োজনে মেহমানদারি করবে, আত্মীয়তা করতে গেলে আত্মীয়তার অলিকুফুটা ঠিক থাকবে। এইরকম স্কেলে যেন সবাই আসতে পারে, এজন্য দান সদকা জাকাতের ফিতরা ব্যবস্থা রেখেছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা করতেছি কি? একেবারে যেগুলো ল্যাংলা লোজা আতুর কানা ওদেরকে দিচ্ছি, আর যারা একেবারে কাপড় চোপড় খুইলা অভিনয় করে রাস্তায় বসে তাদেরকে দিচ্ছি। কি বলেন, ঠিক না? কিন্তু আপনি দেখেন আপনার চতুর্পাশে এমন অনেক গরিব মানুষ আছে যারা কাপড়ে চোপড়ে আপ টু ডেট, যাদের চেহারার মধ্যে কোনো মলিনতা দেখবেন না আপনি, যাদের হাসি ছাড়া কথা বলতে দেখবেন না, যারা না খেয়েও আপনাকে চা অফার করে, যারা নিজেরা না খেয়েও আপনাকে মেহমানদারি অফার করে। এরকম অভাবী মানুষ আছে না নাই? এরকম ঋণগ্রস্ত মানুষ দেখবেন বাইক চালাচ্ছে, প্রাইভেট কার চালাচ্ছে, আছে না নাই? ৫ তলা বাড়িতে বাস করে কিন্তু ঋণ আছে, আছে না নাই? আল্লাহ রসুল বলতেছে এদেরকে তুমি জাকাত দিতে পারবা, এদেরকে সহযোগিতা করবা, এটাই ইসলামের বিধান। আপনি খুঁজতেছেন কোথায়? রাস্তায় ফকির খুঁজতেছেন।
এই জন্য আমাদের দেশে ফকিরিও একটা ব্যবসা হয়ে গেছে। মানুষ যেমন সিটার, ফকিররাও এখন সিটারই করে। বড় বড় লোকেরা গাড়ির থেকে নাইমা গিয়ে কাপড় পাল্টায় ভিক্ষা করে আবার গাড়ি তুইটা যায়, আছে না নাই? ইচ্ছা করে হাত পা ভাঙা এগুলোর ভিক্ষুক বানায় রাস্তায় বসায় একদল লোকেরা ব্যবসা করতেছে, আছে না নাই? শোনেন না এগুলো? অ্যাভেলেবল। মানুষের সন্তান ছিনাইয়া নিয়া এগুলোকে রাস্তার টোকাই বানাচ্ছে, এদেরকে দিয়ে নানা অপকর্ম করায় আয় করতেছে, আছে না নাই? কেন? এদেশের মানুষ দেখেছে যে এই দেশের বড় লোকেরা পয়সা ছাড়ে না, এদেশের জাকাত দাতারা এদেরকে পয়সা দেয় না, তো ভিন্নভাবে এদের পকেট থেকে টাকা নেওয়ার ফর্মুলা বের করেছে। নাউজুবিল্লাহ বলি। আপনি বলবেন আমি এদের পক্ষ নিচ্ছি না, এরাও অন্যায় করছে, আরেকজন অন্যায়কে জন্ম দিচ্ছে। এই জন্য পয়সাওয়ালাদেরকে পয়সা গোপন করতে বলে নাই। আমাদের দেশে বড় লোকেরা টাকা পয়সা গুজায় দুই কারণে: ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে গরিব মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ফাঁকি দেওয়ার জন্য, আছে না নাই? এদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না, বরং দূরের মানুষ, চেনে না অচেনা মানুষ সাহায্যের হাত বাড়ায়, বলে যে ভাই অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে সাহায্য করবো, আছে না নাই? দেখেন, এই কথা এই জন্য বলছি যে রাসূলুল্লাহর একটা বড় সুন্নত হচ্ছে মানুষ বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে দান সদকা করা। আমাদের সমাজে এগুলো নাই। অসুস্থ হলে খালি ডাক্তারের পিছনে খরচ করো, অসুস্থ হইলে শুধু ভালো মন্দ খাওয়াও, কিন্তু এখানে যে একটু দান সদকা করলে বিপদ কেটে যেতে পারে, এটা অনেকের মাথায় আসতে হবে। এটা রাসূলুল্লাহ সাহাবীদের সুন্নত ছিল, তারা রাসূলুল্লাহ সুস্থতা কামনা করে দান সদকা করেছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আজকে এই নিয়েই কথা হবে, খুতবার বিষয় এটাই, সফর মাসের শিক্ষা এটাই। রাসূলুল্লাহ যে এত অসুস্থ হলেন, তিনি কিভাবে শেফাটা আশা করেছেন, সুস্থতার জন্য তিনি কি করেছেন? তিনি ধৈর্য ধারণ করেছেন। এত কঠিন অসুস্থ, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল হারান নেই। এমন অবস্থা হয়েছে যে মসজিদের সাথে হুজরাখানা থেকে হেঁটে এসে রাসূলুল্লাহ ইমামের জায়গায় আসতে পারতেছেন। পাঁচতলা বাড়িতে বাস করে, কিন্তু ঋণ আছে না নাই? আল্লাহ রসুল বলতেছে এদেরকে তুমি জাকাত দিতে পারবা, এদেরকে সহযোগিতা করবা, এটাই ইসলামের বিধান। আপনি খুঁজতেছেন কোথায়? রাস্তায় ফকির খুঁজতেছেন। এই জন্য আমাদের দেশে ফকিরিও একটা ব্যবসা হয়ে গেছে। মানুষ যেমন সিটার, ফকিররাও এখন সিটারই করে। বড় বড় লোকেরা গাড়ির থেকে নাইমা গিয়ে কাপড় পাল্টায় ভিক্ষা করে আবার গাড়ি তুইটা যায়, আছে না নাই? ইচ্ছা করে হাত পা ভাঙা এগুলোর ভিক্ষুক বানায় রাস্তায় বসায় একদল লোকেরা ব্যবসা করতেছে, আছে না নাই? শোনেন না এগুলো? অ্যাভেলেবল। মানুষের সন্তান ছিনাইয়া নিয়া এগুলোকে রাস্তার টোকাই বানাচ্ছে, এদেরকে দিয়ে নানা অপকর্ম করায় আয় করতেছে, আছে না নাই? কেন? এদেশের মানুষ দেখেছে যে এই দেশের বড় লোকেরা পয়সা ছাড়ে না, এদেশের জাকাত দাতারা এদেরকে পয়সা দেয় না, তো ভিন্নভাবে এদের পকেট থেকে টাকা নেওয়ার ফর্মুলা বের করেছে। নাউজুবিল্লাহ বলি। আপনি বলবেন আমি এদের পক্ষ নিচ্ছি না, এরাও অন্যায় করছে, আরেকজন অন্যায়কে জন্ম দিচ্ছে। এই জন্য পয়সাওয়ালাদেরকে পয়সা গোপন করতে বলে নাই। আমাদের দেশে বড় লোকেরা টাকা পয়সা গুজায় দুই কারণে: ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে গরিব মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ফাঁকি দেওয়ার জন্য, আছে না নাই? এদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না, বরং দূরের মানুষ, চেনে না অচেনা মানুষ সাহায্যের হাত বাড়ায়, বলে যে ভাই অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে সাহায্য করবো, আছে না নাই? দেখেন, এই কথা এই জন্য বলছি যে রাসূলুল্লাহর একটা বড় সুন্নত হচ্ছে